পরিবর্তনকে টের পেতে হবে, তরুণ ভাবনাকে ধরতে হবে। উনি যেটা বলেছেন মাদকের কথা, মাদক কি আইন করে থামানো যাবে? মাদক তো আইন করে থামানো যাবে না। কেন আপনি পারবেন না? আইনটাও তো দরকার। হ্যাঁ, আইন অবশ্যই দরকার, কিন্তু আইন দরকার, আইনের বাস্তবায়ন দরকার, আইন তার বাইরেও অনেক কিছু দরকার। কিন্তু আইনের সাথে যেই বিষয়গুলি অঙ্গাঙ্গিভাবে জড়িত সেটা কিন্তু আপনাকে করতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে কি, যে আমরা জনসংখ্যায় একটা বিস্ফোরণের মতো, এটাই আমাদেরকে আশীর্বাদে আমাদের পরিণত করতে হবে। সে আলোচনায় পরে আসি। আমাদের উল্লেখযোগ্য অংশ হচ্ছে তরুণ। সেই তরুণদের বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট 3 দিন আগে উনি ঢাকা সফর করে গেলেন, ঢাকা দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেছেন যে গত 1 দশক অর্থাৎ গত 10 বছরে বাংলাদেশে যে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে সেটা প্রয়োজন ছিল 1,40,00,000, সেখানে 87 লাখ তরুণের বা যুবকের কর্মসংস্থান হয়েছে, 53 লাখ শিক্ষিত বেকার। আর এই 53 লাখ শিক্ষিতের মধ্যে যারা স্নাতক বা মাস্টার ডিগ্রি হোল্ডার তাদের সংখ্যাটা 85%। এই যে এত বৃহৎ একটা অংশ বেকার, তারা যদি মাদকের দিকে ঝুঁকে যায়, আপনি তাকে কিভাবে থামাবেন? আপনি তাকে কিভাবে নজরদারি করবেন? আপনাকে এখানে আসতে হবে কর্মসংস্থান আপনাকে তৈরি করতেই হবে। আপনি যেভাবে যেই রাজনীতি করেন, আপনি দেশ চালান, বিরোধী থাকেন। এই আইনের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে মাদক যদি আপনি অ্যাভেলেবেল না হয়, অর্থাৎ এই যে মৃত্যুদণ্ড যারা কেনা বেচার সঙ্গে সম্পর্কিত, বলা হচ্ছে না যে মাদক যে সেবী তাকে না, সেক্ষেত্রে তো একটা বড় উন্নতি আশা করা যায় পরিস্থিতির। অবশ্যই আমি কোনোটাই না করছি না, কিন্তু আপনি মাদক একেবারে ব্যান করে দিলেন, এই হতাশা প্রকাশের আরও মাধ্যম আছে মাদক ছাড়া। আর আরেক দিক দিয়ে হতাশা প্রকাশ করবে, সেজন্য আপনি মূলে আসেন। আপনাকে আমাকে মূলে আসতে হবে, যারা দেশ নিয়ে ভাবেন। কর্মসংস্থানের মাস্ট এখানে আসতেই হবে। এটা তো আপনি শাক দিয়ে তো মাছ ঢাকতে পারবেন না, শাক দিয়ে মাছ ঢাকা যাবে না। আর যেই ছেলেরা বেকার, আপনি তাকে যেটাই প্রলোভন দিবেন, তার বাসাবাড়ি থেকে, তার পরিবার থেকে তার উপর একটা চাপ আছে। পরিবার যদি তাকে চাপ নাও দেয়, একটা উচ্চশিক্ষিত ছেলে, সে একটা আধুনিক মনস্ক ছেলে, তার উপরে মানসিকভাবে নিজে থেকে বিবেক বোধ থেকে তার একটা ধারণা থাকে যে পরিবারের জন্য আমার কিছু করা উচিত। সেই ছেলেটা তখন কি করবে? মাদকের দিকে গেল না, তার কর্মসংস্থান হচ্ছে না। কিন্তু যদি আমি এখানে বলবো, যারা রাজনীতিতে অনেক সময় প্রভাব বিস্তার করেন, যারা অনেক সময় পেশি শক্তির যাদের প্রয়োজন হয়, তখন তাদের প্রলোভনের পাতা ফাঁদে তারা পা দেয় এবং তাদের জীবনকে শেষ করে রাজনীতিও কলুষিত হয়, পরিবারও বিপর্যস্ত হয়। আর সেই রাজনীতির সেই যে শৃঙ্খল চলতেই থাকে।